এক প্রকার রাগ আর অভিমান নিয়ে আজকে বাসায় থেকে চলে যাচ্ছি, যেহেতু কালকে রাতে আমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়েছে। আর বিকেলবেলায় কিন্তু আমি সবাইকে বলে দিছিলাম যে আমি আজকে সকালবেলা বাসায় যাব। এই জন্য মনে করেন যে আমার শাশুড়ির সাথে আমার মাগরিবের পর ঝগড়া হয়েছে, বিকেলবেলা সবাইকে আমি জানিয়েছিলাম বাসায় চলে যাব। আর ঝগড়ার পর আমার শাশুড়ি বাসায় থেকে তার বোনের বাসায় চলে গেছিলো। এই জন্য মনে করেন যে সকালবেলা উঠেই আমি একা একাই বাসা যাওয়ার জন্য রওনা দিতেছিলাম। আর যেহেতু আমার হাজব্যান্ডের কোনো চাকরির কোনো সংস্থান নেই, মানে সে চাকরি বাকরি কিছুই করে নাই, এই জন্য মনে করেন যে যার চাকরি নাই সে বইয়ের কিন্তু ওই বাসায় কোনো মূল্যই নেই। এজন্য আমি বাসায় সকালবেলা উঠে তাকে বলতেছিলাম আমাকে একটু বাসে তুলে দিয়ে আসেন। সে উঠতেছিল না, বলতেছিল আমার ঘুম ধরছে। এই জন্য মনে করেন যে আমার একটা মনে মনে একটা রাগে হইতেছিল, আর অনেক খারাপ লাগতেছিল যে আমি আজকে বাসায় যাব, সে একবারও উঠে বললো না যে আমি তোমাকে আগে দিয়ে আসি। এজন্য মনে করেন যে অনেক মন খারাপ নিয়ে আমি বাসায় চলে যাইতেছিলাম। আর আমার মেয়েটারও কিন্তু অনেক বেশি মন খারাপ। আমি সকাল ভোরে উঠে 6টার দিকে বাসায় চলে যাইতেছিলাম, যেহেতু সকাল মানে ভোরের পরে অনেক বেশি গরম লাগে। এই জন্য মনে করেন যে সকালবেলা উঠেই নামাজ পড়ে আমি বের হইতেছিলাম। বের হয়ে আমি বাসায় একাই চলে আসছিলাম বাসে করে, যেহেতু সকালকার বাস। এই জন্য মনে করেন যে তাড়াতাড়ি পৌঁছাতে পারছি, মানে 1.5 ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেছি আমাদের বাসায়। তারপরে এসেই দেখি যে এই ছোট্ট পাখিটা আমার চোখের সামনে পড়লো। আমি বাসায় না ঢুকতেই দেখি যে এই পাখিটা কিচিরমিচির করতেছে। এটা বাচ্চা পাখি। এই বাচ্চা পাখিটা হয়তো বা তার বাসায় থেকে পড়ে গেছিলো। এই জন্য মনে করেন যে এই পাখিটা মানে আমার সামনেই পড়তেছিল, তাই পাখিটাকে ধরে একটু ভিডিও করতেছিল। আর পাশে কিন্তু তার মা অনেক, ওই যে দেখেন, অনেক চিল্লাফিল্লা করতেছিল। তার মানে বাবা মা দুইজনেই ওরকম করে চিল্লাইতেছিল এই বাচ্চাটাকে ধরছে জন্যে। আমার উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে আমি তার মায়ের কাছে পৌঁছে দেবো, কিন্তু শেষে দেখেন বাচ্চাটা এমন একটা গুলির মধ্যে পড়ে যায়, সেই গুলির মধ্যে আমার ঢোকা একদমই সম্ভব নয়। জানি না পরে বাচ্চাটার কি হয়েছে। আমি যতটুকু খেয়াল রাখছিলাম, কিন্তু এরপরে তার খেয়াল রাখা সম্ভব নয় এই গুলির মধ্যে, যেহেতু আমি উপরে উঠছি। উপরে উঠে আমি দেখতেছিলাম। আর নিচে থাকলে অবশ্যই এটা খেয়াল রাখতাম, কিন্তু নিচে যেহেতু ছিল না এই জন্যই আর আমি দেখতে পারিনি বাচ্চাটার কি অবস্থা হইলো। এরপর আসার পরে আমার ছোট ভাই তাকে আমার মেয়েটাকে টাকা দিতেছিল। আমার মেয়েটা কিন্তু টাকা পেয়ে অনেক বেশি খুশি। আর আমার মেয়ে কিন্তু টাকা কোনো টাইমে নষ্ট করে না। তাকে আমি ছোটোবেলা থেকে দেখাইছি টাকা যে কেউ দিলেও আমি ব্যাংকের মধ্যে ফেলাই। এই জন্য মনে করেন যে সে টাকা পাইলেই সরাসরি ব্যাংকের মধ্যে ফেলাইতে চায়। আর এখানে সে তাদের সাথে মজা করতেছিল আর টাকা গুনতেছিল। যাই হোক, এখন কথায় আসি। আমি আগেই আমার শাশুড়ি, আমার ননদ, তারপরে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি এবার একটা কাজের একটা ব্যবস্থা করব। এজন্য মনে করেন যে আমার আম্মুর বাসায় যাওয়া। আমি যেয়ে চাইছিলাম যে হাতের কাজ করতে, মানে ফুলতলা যে কাজটা হয় ওই কাজটা করতে চাইছিলাম, কিন্তু ভাগ্যবশত ওইটা হলো না। কারণ ওই যে মহিলা অর্ডার দিতেছিল সেই মহিলা বাসায় ছিল না, ঘুরতে গেছিলো। এই জন্য আমি যেহেতু 1 মাস ছিলাম, 1 মাসের মধ্যে কী করব ভাবতে পারতেছিলাম না। তাই ভাবলাম যে দর্জি কাজটা শেখা যাক। দেখি দর্জি কাজটা শিখে আমার অনেক বেশি উপকার হইলো। আমি যতটুকু পারছি দর্জি কাজটা শিখছি। এদিকে তো আমার হাজব্যান্ড অনেক বেশি তাড়া দিতেছিল যে তুমি বাসায় চলে আসো, বাচ্চাকে ছাড়া তোমাকে ছাড়া ভালো লাগতেছে না। এই জন্য আমার মাঝে মাঝে খারাপও লাগতেছিল, আমারও অনেক বেশি খারাপ লাগতেছিল, কিন্তু বলতে পারিনি। কারণ সে কোনো কিছু করে না, চাকরি বাকরি করতে চায় না। এই জন্য মনে করেন যে আমার অনেক বেশি অভিমান লাগছিল। শেষে মনে করেন যে এই জন্য অনেক বেশি খারাপ লাগছে, কারণ আমি যখন বাসায় আসতেছিলাম তখন সে একবারও আগে দেয়নি আমাকে। এই জন্য আরও বেশি খারাপ লাগতেছিল। যাই হোক, এরপরে আমি দর্জির কাজটা আমি শিখেছিলাম, মানে আমার আম্মুর বাসায় থেকে। পরে আম্মু আমাকে একটা মেশিন কিনে দিয়েছিলো। ওই মেশিনটা নিয়ে আমি বাসায় চলে যাব। এই জন্য মনে করেন যে আসলে এখানে আসা। আমি যে কোনো একটা কাজের উদ্দেশ্যে যেহেতু আসছিলাম, এই জন্য এই কাজটাই শিখে গেলাম। যেহেতু অন্য কাজ হলো না, এই কাজটাই এখন আমার কাজে লাগবে। জানি না আমার হাজব্যান্ড কবে আমাদের এই সমস্যার কথাটা বুঝতে পারবে। যেদিন বুঝতে পারবে সেদিন আলহামদুলিল্লাহ। কারণ অনেক বেশি চিন্তার মধ্যে থাকি, এই বাচ্চাটাকে নিয়ে অনেক বেশি চিন্তা করি। কারণ এই বাচ্চারও তো একটা ভবিষ্যৎ আছে, এর ভবিষ্যৎটা কী হবে এই চিন্তাটা করি। আমার হাজব্যান্ড যদি নিজের পায়ে যদি না দাঁড়ায় তাহলে কিন্তু কোনো কিছু করা সম্ভব না। আমি নিজের হাতে একা অত কিছু করা আমার পক্ষে কিন্তু সম্ভব হবে না, যেহেতু আমি একটা মেয়ে মানুষ, সংসার করতে হয়, সব কিছু সামলাইতে হয়। এই জন্য কাজটা শিখে আসলাম যাতে আমার একটু কাজে লাগে। যতটুকু হাজব্যান্ডের পাশে থাকা দরকার অতটুকুই থাকতে পারবো, এর বেশি তো পারবো না। আর বিকালবেলা আমার ছোটো বোনকে নিয়ে আমি স্টেডিয়ামে চলে আসছিলাম, যেহেতু সেই স্টেডিয়ামে প্র্যাকটিস করতেছে। তার এখানে অনেক দিন প্র্যাকটিস করা লাগবে, তারপর যদি কোনো লেভেলে যাইতে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।